হ্যালো বন্ধুরা, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই দেখো ব্রেকফাস্ট করে নিচ্ছি। একটা কলা নিয়েছি আর একটা পিনাট বাটার দিয়ে একটা ব্রেড বানিয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়ার পরে কি রান্না করব সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে। তো আজকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে আমি উচ্ছে কেটে রেখেছি গোল গোল করে, উচ্ছে ভাজা হবে আর হবে চিকেন। তো আগে উচ্ছেটা ভেজে নেব, তারপরে চিকেনটা তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে এই একটা ভালো লাগে, আবার মাঝে মাঝে বিরক্তও লাগে যে এক খেয়ে সেই রান্না সেই সব একই জিনিস, তাই না? তো যাই হোক, করতে তো হবে, সবাইকে খেতে দিতে হবে। আমি না করলে আর খাওয়াই বন্ধ হয়ে যাবে ঘরে। তো যাই হোক, রান্নাটা করে নিই তাড়াতাড়ি। এই উচ্ছেটা ভাজার পরে চিকেনটা তোমাদের সাথে শেয়ার করব। তেলটা গরম হলে উচ্ছেটা দিয়ে দেবো। নুন শেষ হয়ে গেছে মশলার দানিতে, তাই জন্য নুনটা ঢেলে নিচ্ছি। আর এই যে হলুদটাও শেষ হয়ে গেছে, হলুদটাও ঢেলে নিচ্ছি। তাহলে মশলা দানিটা একটু পরিষ্কার করে ঢালবো, কিন্তু আজকে আর হবে না, একদিন করবো। দেখো আমি চিকেনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। কিন্তু আমার একটু স্বভাব আছে, আমি একটুখানি বাঁচিয়ে রেখে দিই। আর এমনিতে ডগসদের জন্য তো সবসময় ঘরে চিকেন থাকেই। তো ওদের চিকেনটা আমি বেশিরভাগ হাড় ছাড়া করারই চেষ্টা করি, আর হাড়ের দিকে চিকেনগুলো আমি আমাদের জন্যই। দেখো চিকেনটা আমি এখন দই দিয়ে মাখিয়ে রেখে দেব 10-15 মিনিট, তারপরে আমি এটা বানানো শুরু করব। আর এখানে আমি নিয়েছি তোমার পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। তো খুবই অল্প চিকেন, তাই জন্য মশলাও খুব অল্প নিয়েছি। তো এটাকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তো উচ্ছে ভাজাটা আমার ডান। তো এটাকে আমি ভালো করে বাটিতে তুলে রেখে দেব, তারপরে চিকেনের প্রিপারেশনটা শুরু করে দেব। তো উচ্ছেটা ভেজে তুলে রেখে আমি কড়াইটা ধুয়ে নিয়েছি, নাহলে ওই তেলে আবার চিকেনটা করলে চিকেনটা তেতো তেতো লাগবে। তো দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি আলুগুলো যে কেটে রেখেছি, আর এই বাটিটাকে একটু ইগনোর করবে, এটা কোনোভাবে গ্যাসের কাছাকাছি চলে আসতে দেখো কিরকম একটা ফুটো হয়ে গেছে, মানে গলে গেছে, প্লাস্টিকের জিনিস তো। তো এদের কাটাকাটি করি, কাটাকাটি করাতে চলেই যায়। তো তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেব। এখানে দাঁড়াও, আজকে এই সোফাটা আমাকে দেখা যাচ্ছে না, আজকে যে সোফাটা আসবে তো সেটা জানতামই না। এটা ফ্রাইডেতে ডেলিভারি হওয়ার কথা ছিল, একটু আগে মেসেজ এলো যে আজকে ডেলিভারি হবে। তো একসাথে ভালো হয়েছে, চিকেনও বানাচ্ছি আমি আজকে। তো এটা সেলিব্রেশনও হয়ে যাবে, একটা ছোটোখাটো ছোটোখাটো জিনিস নিয়েই তো আনন্দ করে বেঁচে থাকতে হবে, বলো? কিছু তো করার নেই, এখন যা বাইরের পরিস্থিতি, কিছু তো করার নেই। এই ছোটো ছোটো খুশিগুলোই আমাদেরকে খুশি দেয়, তাই না? দেখো আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাই তেলে দিয়ে দেবো, আর তেল দেবো না, যথেষ্ট তেল আছে। হ্যাঁ, আর এই মশলাটার মধ্যে না আমি একটু পেঁয়াজ, আদা, রসুন দিয়েছিলাম, আর টমেটো একটা, আর তার সাথে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর অল্প দিয়েছি, কেন আমার ছেলে খুব একটা বেশি ঝাল খেতে পারে না।
ওই জন্য লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি, কিন্তু পেস্টটা আমি একসাথেই বানিয়ে নিয়েছিলাম। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে চিকেনটা দিয়ে দেব। একটু কাঁচা ভাবে গন্ধটা চলে গেলে মশলাতে তখন চিকেনটা দেবো। এদিকে ভাতটাও হয়েছে, ভাতের ফ্যানটা গালিয়ে নেই। তো মশলাটা একটু কষে নিয়েছি, কষে নেবার পরে আমি এর মধ্যে দেব নুন, হলুদ, অল্প একটু ধনে গুঁড়ো পাউডার। লঙ্কা দেবো না, যেহেতু লঙ্কাটা আমি মশলার সাথে পেস্ট করে নিয়েছিলাম। এবারে দেখো দই মাখানো চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে সবাই তো জানোই এটাকে কষতে দিতে হবে ভালো করে। দেখো চিকেন কষানো কমপ্লিট, আলুও দিয়ে দিয়েছি, মশলা তেলও ছেড়ে দিয়েছে। এরপরে যেটা আমি গরম মশলাটা এখনই দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা। এটা কেনা, এটা তোমরা একবার এই রকম করে করে দেখো, আগে গরম মশলা দিও। আর আমরা তো গরম মশলা সচরাচর মাংসটা হয়ে যাবার পরে দিই, কিন্তু এভাবে একবার করে দেখো, আমার কথা শুনে দারুণ টেস্ট হবে। এবারে দেওয়ার পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আমি জলটা একটু বেশি দিয়েছি, কারণ এটা তো রুটির সাথে না ভাতের সাথে খাবো আমরা, তাই জন্য খুব একটা কষা কষা করবো না, একটু গ্রেভি থাকবে এটার মধ্যে। তো এটা সেদ্ধ হয়ে আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি চিকেনটা কিরকম দেখতে হয়েছে, আর খেয়ে তো পরে বলছি। দেখো আমি এতটুকুই ঝোল রেখেছি, আমার চিকেনটা পুরোপুরি ডান। তো রান্নাটাও পুরোপুরি আজকে কমপ্লিট হয়ে গেল। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো আমি একটা নিজের হাতে একটা লিকুইড বানিয়ে রেখেছি, ওটা দিয়ে গ্যাস পরিষ্কার করি। আর ওই যে আমার যে দিদি হেল্প আমাকে করে দেয়, সে দিদিও এসছে ওই সময়, ও কাজ করছে, নিজে ঘর পুছবে বলে জল বালতিতে ভরছে, আর আমি ওই সময়তে গ্যাসটা একটু মুছে নিচ্ছি লিকুইডটা দিয়ে। তো গল্প করতে করতে কাজ করছি, গ্যাসটা ভালো করে মুছে নেব। গ্যাসটা না মুছলে ভাই ভালো মতন করে আমার শান্তি হয় না। আমি গ্যাসটা মুছে আগে আগে একবার মুছি, আবার রান্না করার পরে এই লিকুইডটা দিয়ে আমি ভালো করে গ্যাসটা মুছে নিই। তো আমার গ্যাস মোছা পুরোপুরি কমপ্লিট। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, চারিদিকে একদম পরিষ্কার। দিদিও বাসন মেজে দিয়ে চলে গেছে, তো দেখতেই পাচ্ছ। দেখো এখানে অ্যামাজন থেকে আমি একটা সিঙ্গেল সোফা কাম বেডের অর্ডার দিয়েছি। তো এটা আজকে এক্ষুনি ডেলিভারি হলো। তো ডেলিভারি বয় জাস্ট ডেলিভারি দিয়ে চলে গেল, ইনস্টল তো করলো না। বলছে ইনস্টলেশনের জন্য অন্য কেউ আসবে কোম্পানি থেকে। তো আমি বুঝতে পারছি না, তাও একবার খুলে দেখবো যদি নিজেরা করতে পারি, আমি আর আমার মেয়ে মিলে। তো আগে রান্নাটা সেরে নিই, তারপর দেখছি। আর তোমাদেরকেও দেখাচ্ছি জিনিসটা কি এসছে, আগেও যেটা দিয়েছি সেটা ঠিকঠাক এসছে নাকি। তো এই হলো সোফাটা। তো এবারে রান্নাটা হয়ে গেছে। রান্না হওয়ার পর আমি আর মেয়ে চলে এসেছি সোফাটাকে। তো ডেলিভারি দিয়ে চলে গেল, আর বলে গেল নাকি কোম্পানি থেকে লোক এসে অ্যাসেম্বল করে দিয়ে যাবে। তাও আমি আর ও একবার ট্রাই করছি, কেন এটাতে কোনো স্ক্রু বা কোনো নাট তো নেই যে লাগাতে হবে, মিস্ত্রি ডাকতে হবে। তাই নিজেরা একবার ট্রাই করে দেখছি, যদি হয় তো যেটা বলবো তোমাদেরকে, হয়ে গেছিলো। আমরা নিজেরা এটা অ্যাসেম্বল করতে পেরেছি, খুবই ইজি ছিল। তো আমি আর মেয়ে এটা এখন ঠিকঠাক করছি। ছেলে মাঝে মাঝে আসছে, দেখছে। দেখো দুটো কুশানও দিয়েছে এর সাথে, বেশ বড় সাইজের ভালো দুটো কুশানও দিয়েছে। তো এখন ওটাকে আমরা বের করছি। এটা এই কালারটা ভীষণ সুন্দর, আমার মেয়ে এই কালারটাই চুজ করেছে।
বললো মা এটাই নাও, এটা এই কালারে মানে আমার রুমে যে কালারটা করা আছে আমাদের তার সাথে এটা ভালো যাবে, তাই জন্য এটাই আমরা করেছি। তো দেখো সোফাটা এরকম বেড হয়ে যাবে, তো দুজনেই শুয়ে পড়েছে, কি বলবে বলো। তো এই দেখো, আর সোফাটা যখন বেড থেকে সোফাতে থাকবে তখন এরকম, হ্যাঁ, তো গোলুকে বসিয়ে দিয়েছে যথারীতি সোফার মধ্যে। তো দুজনে মোটামুটি বসা যাবে, আর একজন সিঙ্গেল বেড করে আরামসে শোয়া যাবে, তাই জন্য আমি জিনিসটা অর্ডার দিয়েছিলাম। আর এটা পুরো স্পঞ্জের, কোনো স্প্রিং নেই, তাই জন্য ড্যামেজ হবার ভয়টাও খুব কম। সোফাটাকে অ্যাসেম্বল করে নিয়ে স্নান করে নিলাম। স্নান করার পরে এবার একটু সাজুগুজুর পালা। সাজুগুজু বলতে কি, সিঁদুর পরবো, একটু মুখে একটু অ্যালোভেরা জেল লাগালাম, একটু একটা টিপ পরবো ছোট্ট মতন, ব্যাস, তাহলেই আমার স্নান করার পরের যে একটু রেডি হওয়া ভালো লাগে, একটু স্নান পরে রেডি হতে। তো এটা আমি করে নিলাম। তো এটা আমার মোটামুটি দেখো তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। এবারে যেটা আমরা খেতে বসে গেছি, আজকে চিকেন দিয়ে সোফাটা আসার একটা সেলিব্রেট আমরা করছি। জানতাম না যদিও বা সোফাটা আজকে ডেলিভার হবে, চিকেনটা রান্না করার পরে মেসেজ এসেছিলো, তবু যা একটা ছোটোখাটো সেলিব্রেটও হয়ে গেল। তো একসাথে তিনজনে খেতে বসেছি, গল্প করছি, খাচ্ছি, আর এইভাবেই যেন ভালোভাবে থাকি। আর আমি চাইবো তোমরাও সবাই খুব ভালো থাকো, খুশিতে থাকো, আনন্দে থাকো।